প্রতিবারের মতো এবারও আমাদের সাথে আছেন দি সেলফ ব্র্যান্ডিং এবং মেন্টরিং এর জাজ মেহবুব চৌধুরী, জনাব মেহবুব চৌধুরী, সিইও সিটিসেল, এবং সাথে আছেন জনাব নাজির আলম, সিইও এফএল। মেহবুব ভাই, নাজির ভাই, ওয়েলকাম টু দি বোর্ড। এই টাস্কের ডিফারেন্স অন্য টাস্কের সাথে সবচেয়ে বড় যেটা ছিল, যেটা একটা রিয়েল টাইম টাস্ক ছিল। কালারস্টোন একটা কোম্পানি অস্ট্রেলিয়ার, তারা অনেকদিন যাবৎ এই পার্টিকুলার ক্যাটাগরিতে বিজনেস করে আসছে। তাদেরই লোকাল উইং হিসাবে দুটো টিম কাজ করেছে অ্যাজ ইফ দেয়ার কাউন্টার পার্ট ইন বাংলাদেশ। সো কালারস্টোন একটা অ্যাকচুয়াল অর্ডার দিয়েছে লেবেল বানানোর জন্য, স্পেসিফিকেশন সহ। সো সেই অর্ডার এগেনস্টে লোকালি সোর্স করা, সোর্স থেকে প্রোডাকশন, এবং গতকাল দুপুর 2টায় ছিল ফেডেক্সে তাদের শিপমেন্টের টাইম। সো একদম রিয়েল টাইম টাস্ক উইথ রিয়েল টাইম সাপোর্ট অ্যান্ড ফিডব্যাক। এবং তারা অ্যাজ গুড অ্যাজ 9 to 10 গার্মেন্টস এবং ফ্যাক্টরিজে ভিজিট করেছে টু গেট দি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গ্রুমিং। তো সব মিলে দুটো গ্রুপ কাজ করেছে, অ্যান্ড উই ওয়ান্ট টু গো ফার্দার ইন ডিটেল উইথ দি গ্রুপস। বোর্ডরুমের পালা শেষ, এবারে সেলফ ব্র্যান্ডিং। মেহবুব চৌধুরীর মুখোমুখি হচ্ছেন টিম পাথফাইন্ডারের কন্টেস্ট্যান্টরা। So, যেহেতু টিম লিডার নাই, whom we can roughly, you will be leading. Fine. Firstly, I'd like to know what went wrong. Sir, basically, we visited more than 8 factories, and then we selected the factories. We had a target to take the productions from the companies which is already renowned and have the very good reputations. But for the lead time issues or time limitations issues, we couldn't take the production from the companies like Montreals Limited, and therefore we went to the other mid-ranged factories like Prime Accessories. Here we went there and took the production, but main problem was time limitations. Who was responsible for the planning of getting this done? Team leader. Okay, good. Now that he's not here, we can blame everything on him. But you take some responsibility. Planning এ ভুল কি ছিল? প্ল্যানিংয়ে একটা ভুল ছিল যে আমরা হচ্ছে আর কি অ্যাকচুয়ালি এটার প্রাইস কত হতে পারে ওটা জানার জন্য হচ্ছে আমরা কন্টিনিউসলি ফ্যাক্টরিজ ভিজিট করেছি। আমার মতে যদি আমরা একজন কোনো স্পেশালিস্টের কাছ থেকে আইডিয়া নিতাম যে এটার প্রাইস রেঞ্জ কত হতে পারে, তাহলে এখানে আমাদের এফোর্টটা অনেকখানি কমে আসতো এবং আমরা অন্যান্য দিকেও কনসেন্ট্রেট করতে পারতাম। এটা আমার মনে হয় যে এটা অনেক বড় একটা মিস্টেক ছিল। ক্যালকুলেট করে গেলে জিনিসটা একটু তাড়াতাড়ি হতো। So why didn't you apply it? এটা প্ল্যানিং মিস্টেক ছিল। ওকে, তুমি যদি কোনো ইনপুট দিতে চেয়েছিলে সেইটা তোমাদের টিম লিডার নিচ্ছিল কিনা? জি, নিচ্ছিল। ওকে, ফাইন। মেইন চ্যালেঞ্জটা কি ছিল ফিজিক্যাল স্যাম্পল ভেরিফিকেশনে? Sir, challenge ছিল হচ্ছে to get the sample produced Right. within Thursday night, Right, and getting physically approved. right. By So, line so what was the challenge? I mean, a sample was produced, right? Yes, Sir, very late. And could you send that to the buyer for approval? No, sir, we couldn't due to the time constraints. Time constraint. Okay, Yes. so you missed out even on that range. I mean, what took so much of a time for the manufacturer to, miss the deadline? যে এরিয়াতে কোম্পানিগুলো ছিল ওখানে আপনার একটা ব্যাপার ছিল যে আপনার যে ডিমেনশনটা হচ্ছে আপনার 35 মিলিমিটার আর হচ্ছে আপনার 226 মিলিমিটার লং। Right. তো এই সিলিন্ডার সাইজটা অ্যাকর্ডিং টু দ্যাম ওয়াজ রিয়েলি রেয়ার, সো উই হ্যাড টু লুক ইনটু আ লট অফ কোম্পানিজ, অ্যান্ড এখানে সবচেয়ে বেশি সময় ছিল। আমরা যে এই দিন থার্সডেতে আমরা যেদিন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য দৌড়দৌড়ি করছি, ওই টাইমে দেখা যাচ্ছিল যে কারো কাছে হয়তো বা এক সাইড প্রিন্ট করার জন্য 26 মিটার সিলিন্ডার আছে, বাট কারো কাছে দুই সাইডে প্রিন্ট করার মতো নাই। সো এই কারণে আমাদের অনেক সময় লেগে গেছে যে ভেন্ডারের কাছ থেকে এটা ম্যানেজ করবো কীভাবে। তো ইট টুক আস আ লট অফ টাইম। এটা 2500 পিস করতে কত সময় লাগে? যখন আপনি প্রোডাকশনে যাবেন 2500 পিস করতে কত সময় লাগবে? 1 hour। সো আপনারা পেয়েছেন 7 দিন, 24 আওয়ার্স দেন 7, হাফ অফ দ্য ডে ধরলাম 12 আওয়ার্স একটা ফ্যাক্টরি চলে, রাইট? টাইম 7, আর এটা প্রোডাকশনের টাইম লাগে হচ্ছে 1 আওয়ার, কিউরিং নিয়ে ধরেন 8 ঘন্টা টোটাল। সো সময় কম ছিল, সেটা কেমন করে সাফাইজ করে? আর স্যাম্পল করেছেন কটা? 30টা। এই স্যাম্পলটা 30টা হয়েছে। এগুলো কি রোলে আসে, তাই তো? তারপর প্রিন্ট হয়, জি, রাইট? সাইজ সেটা কেটে নেয়, এটার জন্যই তো এখানে আলট্রাসনিক কাট বলে। যেই সাইজই আপনি দেবেন ওরা কাট করে নেবে, রাইট? রাইট। সো 30টা স্যাম্পল করতে 7 দিনের মধ্যে সম্ভব না, এটা কেমন করে বললেন? স্যার প্রবলি আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারিনি। মানে 30টা স্যাম্পল করা গিয়েছিল, আমাদের তো বৃহস্পতিবার স্যাম্পল হয়ে গিয়েছিল। যেটা আমরা করতে পারিনি সেটা হচ্ছে স্যাম্পল যে আমাদের করা হয়ে গেছে এবং ওটা টাইমলি প্রেজেন্ট করা। আর ফ্রাইডেতে অফ ছিল, তো আমরা কিছুক্ষণ হয়তো বা ডিসিশন না, ফ্যাক্টরি তো ফ্রাইডেতে বন্ধ থাকবে, তা তো অবশ্যই। তারপরে আর্জেন্সি অনুযায়ী ফ্যাক্টরি খোলাও রাখেন, তাই না? আপনার শিপমেন্ট ডেট যদি বলা থাকে শনিবারে কাট অফ,
আপনি 2টার মধ্যে এটা শিপমেন্ট করে দিতে হবে ফেডেক্স থেকে, ওইভাবে আপনি ব্যাক ক্যালকুলেশন করে আসবেন যে আপনার কোথায় লিড টাইমটা দিতে হবে। মেহবুব যেটা রাইটলি বলছেন, প্ল্যানিংয়ের কোথাও একটা ভুল জি, ছিল। স্যার। মেহবুব, না আপনার- কমপ্লেসেন্সির কারণটা একটু বলেন না, যেটা মেহবুব ভাই বললেন যে রাইটলি পয়েন্টেড আউট, ইট ক্যানট বি মোর দেন রাইট। এখানে সবচেয়ে বড় কমপ্লেইনটা আপনাদের এগেনস্ট আজকে করা হচ্ছে জাজের পক্ষ থেকে, যে কমপ্লেসেন্ট। Honestly. আমি আসলে গ্রুপের ব্যাপারে আমি এরকম ফিল করি নাই। এখন আমি যদি স্যার আপনি আমার পার্সোনাল আমার ব্যাপারটা আমি বলতে পারবো স্যার, আমি তো কখনোই ওভার কনফিডেন্ট ছিলাম এটা তো না। কেউই বলবে না ওভার কনফিডেন্স। আমি ছিলাম না স্যার, বিকজ এই সফটওয়্যারটা বাকি তিনজনের মধ্যে কে Hey, ছিল hold বলেন? on. এই software, what is the software? What was the issue? স্যার আমাদের টাস্কের একটা পার্ট ছিল স্যার, হুম। যে লেভেল যে ইংলিশে আসে স্যার, হুম। কিন্তু আমাদের তো স্যার বিভিন্ন দেশের ভাষায় করতে হয়, যেমন স্যার চাইনিজ, জাপানিজ, তাইওয়ানিজ। হ্যাঁ। তো আমাদের একটা টাস্কের একটা পার্ট ছিল যে আমরা এমন একটা সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করব যেটা আমাদের এই জিনিসটা ট্রান্সলেট করতে পারে এক্স্যাক্টলি দ্য ওয়ে যেগুলো অলরেডি লেভেলে ইউজ করা আছে। Right. কারণ স্যার গুগল ট্রান্সলেটরে তো স্যার ট্রান্সলেশনটা করলে এটা স্যার বিভিন্নভাবে আসে, কিন্তু লেভেলে কিন্তু স্যার একটা পার্টিকুলার ওয়েতে লেখা থাকে। Right. তো এইটা কিন্তু স্যার আমি এবং আমার সাথে ছিল রাদিয়ান, আমরা খুবই ইম্পর্টেন্সের সাথে এবং খুব ভালোভাবে করতে পারছি, এবং এটা স্যার ফুললি ফাংশনাল। আপনি তো রাদিয়ানকে বাঁচিয়ে দিলেন, বিকজ রাদিয়ানও নাকি আপনার সাথে সফটওয়্যার ছিল। বাকি দুজন কি করলেন? স্যার এই টাস্কের ব্যাপারে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দিতে চাই। মানে শুরু Please. থেকে আমার যে ভয়টা ছিল টাস্কের ব্যাপারে, যেহেতু কালার স্টোন অস্ট্রেলিয়ান বায়ার, আমার মধ্যে ছিল যে কোনো কারণে কমপ্লেন্স ইস্যুটাতে আমি আসলে বেশি জোর দিয়েছিলাম, আমি যেটা বলবো। আপনি কমপ্লেন্সে জোর দিয়েছেন, কিন্তু যেই ফ্যাক্টরির সাথে কথা বলেছেন তাদের রেজিস্ট্রেশন আছে কিনা সেটাই চেক করেননি। স্যার স্যার নজর দিয়ে লাভ হলো কি? স্যার এখন যেটা হয়েছিল, আমরা তার জন্য গাজীপুরে গিয়েছিলাম। মানে মেইন হচ্ছে স্যার আমাদের ফ্যাক্টরিটা যাতে ভালো মতো আমরা সিলেক্ট করতে পারি সেই দিকে ফোকাস করে আমাদের ওদিকে সময়টা বেশি নষ্ট হয়ে গিয়েছে। Ask the buyer what issues of compliance they wanted to address. স্যার বেসিক কিছু ক্রাইটেরিয়া আমরাই সেট করে আমরাই নিয়েছি। সেট করে নিচ্ছি, বায়ার কিছু সেট করেনি। স্যার বাইরে আমাদের টাস্ক আউটলাইনে কিছু কিছুটা সেগমেন্ট দিয়েছো। দেওয়া ছিল, Okay. সেগুলো বেস বাট ধরে ওইটুকুন checklist বেসিক করে- ধরেই তোমার বেরিয়ে যাওয়া উচিত ছিল তোমাদের। তোমরা এরকম ভাবে এরকম ডোবালে কি হবে? 18 সেন্টে কোন পাগলে আছে কিনবে? এবং সেটা পারসিউ করেছেন। 10 তো বলাই ছিল। বলা ছিল তো এখানে, পারলে মাইনাস করবো। স্যার আমরা যখন কথা বলছিলাম, মেইন আরেকটা প্রবলেম যেটা ছিল যে কস্টিং এর ব্যাপার আমাদের আগে থেকে আরো কনসার্ন, আমরা ভেন্ডরদের উপর বেশি রিলাই করেছিলাম। ইভেন একজন ভেন্ডর তো আমাদেরকে বলেছেন যে 30 সেন্ট লাগবে, কেউই নাকি দিতে পারবে না। বলুন। মানে ওই ব্যাপারগুলোতে আমরা আরো কনফিউজড হয়ে গেছিলাম। মানে মিনিমাম আমরা উই ট্রাইড আওয়ার বেস্ট, 10 সেন্টও না, 10 সেন্টের নিচে যাতে করা যায় সেটাই চেষ্টা করছিলাম আমরা। রিয়েল কেস এটা হয়েছে, আপনি দেখেন 15 তারিখে 2টা জিনিস অ্যান্সার দিচ্ছি। 15 তারিখে প্রোডাকশন হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে 16 তারিখে, এবং এটা আমরা করি হচ্ছে 6 সেন্ট করে। So, আপনি লেন্থের কথা তো বলবেন, অফকোর্স সাইজটার কথা বলবেন, তাতে আপনার হার্ডলি 2 সেন্ট অ্যাড হতে পারে ডজনে। সো ইটস এ রিয়েল কেস। আই থিঙ্ক ওই যে বললাম না একটু কেন জানি স্পৃহার খিদার অভাব ছিল সবার মধ্যে। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়েন ইট গোজ রং, দ্য হাঙ্গার ওয়াজ নট দেয়ার। All I can say is that two basic mistakes from the group were, even in spite of the, I mean, this should not have happened with such levels of maturity. One is the planning. Ek number hoche too many sources to try that wasted your time. 2 number hoche compliance issue te Safa was trying to emphasize on. Okay, fine, but don't try to be compliant on 230 points. What is the buyer's need? তুমি এখানে ব্যবসা করতে এসছো, এখানে তুমি জনসেবা করতে আসছো না। জনসেবা করবো, ভুলে যাব না, but at the same time my goal has to be achieved. So if they have 4 or 5 major compliance issues that needs to be, take target on that. Third thing is the pricing, you didn't give a damn about it. I don't know why. So in overall, I think very badly handled case. But let's hope for the best that you followed the due process of doing a project. However, best of luck, and of course you have put in your best effort to put up the best case or presentation or the project. We'll be meeting you shortly, and let's see how it goes. Thank you so much. বোর্ডরুমের পালা তো শেষ, এবারে সেলফ ব্র্যান্ডিং এর পালা। আমাদের কন্টেস্টেন্টরা মুখোমুখি হতে যাচ্ছে মেহবুব চৌধুরী। So how did it get started? Who was responsible for the planning? স্যার প্রথমে আমরা যে জিনিসটা করেছি সেটা টাস্ক অ্যালোকেশন করেছি, কাকে কোন পার্টটা দিব স্যার,
আমাদের প্রথম অবজেক্টিভ ছিল যে আমাদেরকে একটা ম্যানুফ্যাকচার খুঁজে বের করতে হবে উইথ দ্য মিনিমাম কস্ট, আমাদেরকে যে বায়ার যে প্রাইসটা দিয়েছে সেটার মধ্যে রেখে তাদেরকে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় কাজ ছিল আমাদেরকে একটা ওয়ার্কফ্লো তৈরি করতে হবে যে আমরা কাজগুলো কীভাবে করব, প্রসেসিংটা কি সেটা আমরা ডেভেলপ করেছি। আমরা যে স্টেপ বাই স্টেপ ডিসিশন নিয়েছি সেটার একটা ওয়ার্কফ্লো আমি রিপোর্টে দেখিয়েছি। আরেকটা হচ্ছে যে আমরা যে মাল্টি ল্যাঙ্গুয়েজটা কনভার্ট করেছি সেটা একটা প্রুফিং সিস্টেম, অর্থাৎ জুমন ভাই আধুনিক ভাষা ইনস্টিটিউটে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় গিয়ে এটা যে প্রুফ করেছে সেটার একটা আউটপুট আমাকে দিয়েছে। সো এইভাবে আমরা কাজটা করেছি। আর ডিটেলস বলার জন্য আমি জামিলকে বলবো স্যার। জামিলের কাছে যাওয়ার আগে আমার জিনিসটা হচ্ছে যে তোমার অ্যাপ্রোচের মধ্যে আমি কিছুটা ভুল দিই, বিকজ ইট ওয়াজ আ স্ট্রেট ফরওয়ার্ড বিজনেস অ্যাসাইনমেন্ট। যে উই হ্যাভ এন অস্ট্রেলিয়ান কোম্পানি হিয়ার যে এসছে এবং যে সম্পর্কের খাতিরে হোক যে একটা সুযোগ দিয়েছে যে ইয়াং কিছু এন্টারপ্রেনিয়রদেরকে বা ছেলে মেয়েদেরকে একটা অপরচুনিটি দেওয়া হবে দ্যাট ইফ দে ক্যান ডু দিস ওয়ার্ক দেন দে ক্যান get an opportunity to either become an outsourced supplier or at least some of you can be considered to have worked with them and they can get a job there. Keeping that in mind, you miserably failed in getting the last shipment out. So that meant that the ultimate goal was not achieved. This was not a task. Yes. This was a reality. Yes. So you have ultimately failed in fulfilling or completing the assignment that was given to you. So you didn't understand the seriousness of the task. You thought that it was just a task like any other task. It is very academic, but this was not the case. Sir, first of all, I apologize for that. But we did take it very seriously because we searched a lot. We learned a lot from the beginning to the end. And we learned the process actually, how to communicate with the manufacturers. And we did fantastic. Our team actually communicate very well that we almost 20 to 25 factories এর সাথে আমরা একটা কমিউনিকেশন করেছি স্যার। আমি বলবো এটা সবচেয়ে বড় মিস্টেক। 22টি ফ্যাক্টরির সাথে কথা বলতে 22 মিনিট সময় লেগেছে, যেখানে 2 দিন সময় আছে সেখানে কেমন করে আমি 22টা ফ্যাক্টরির সাথে কথা বলে সবার সাথে শেষ করে and how do I why is the list so big? জামিল, ফার্স্ট থিং ইজ যে প্রথমেই যখন আমাদেরকে এই প্রজেক্ট সম্বন্ধে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে জানানো হলো, আই ডিডন্ট নো অ্যাবাউট কেয়ার লেভেল। সো উই হ্যাড টু সার্চ, উই হ্যাড টু ফাইন্ড আউট হোয়াট দ্য থিং ইজ, কীভাবে প্রসেস হয়, কোথা থেকে হয়, কোনো কিছুই জানতাম না। গার্মেন্ট সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। সো ওখানে ব্রেন স্টর্মিংয়ে বা ইনফরমেশন গ্যাদারিংয়ে বেশ টাইম গেছে। তারপরে কোথায় আসলে অ্যাপ্রোচ করতে হবে, বড় কোম্পানিগুলো কীভাবে অ্যাপ্রোচ করে, নাকি আমরা ছোট কোম্পানিদের কাছে যাব, উই ডিডন্ট হ্যাভ এনি কাইন্ড অফ আইডিয়া। সো দ্যাট টুক আ লট অফ টাইম আই গেস। সো এই জন্য আমরা একটু র্যান্ডামলি অ্যাকচুয়ালি হিট করেছি যে না এটাকে নক করি, ওকে নক করি, একে নক করি, বড় ছোট সব কোম্পানিগুলোকে নক করতে যে এই লিস্ট একটু বড় হয়ে গেছে। okay, acceptable. Lack of experience, no common sense. That's how I interpret. Okay, Sujan must say something. সো যখন প্রাইসিংয়ের ক্ষেত্রে গেলাম, যে দেখা গিয়েছে যে যাকে দিয়ে আমরা প্রডিউস করাচ্ছি তাকে কিন্তু অনেক আগে পেয়ে গিয়েছি, কিন্তু সেই যে বেস্ট সেটা আমরা বুঝবো কীভাবে। এই কারণে কিন্তু স্যার আমরা অন্যান্য অপশনসে গিয়েছি স্যার, এবং আমরা খুব বেশি টাইম নষ্ট করিনি ওখানে, কারণ আমরা মানে এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ছিলাম না খুব বেশি। আমরা ওখানে মানে ইমেইলে কন্ট্যাক্ট করলাম, আমরা ডাটাবেস একটা লিস্ট তৈরি করে ওয়েবসাইট থেকে নিয়ে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, তাদেরকে ইমেইলে আমাদের মানে লে আউটটা পাঠালাম, আমাদের রিকোয়ারমেন্টসগুলো পাঠালাম, এবং তারা এক এক সময় এক একজন তাদের যে লিড টাইম আছে, তাদের যে মানে কমপ্লায়েন্স ইস্যুসগুলো আছে সেগুলো আমাদেরকে তারা দিলেন। তো সেটা থেকে যে আমরা লাস্টে ফাইনালি একটা চুজ করলাম। কিন্তু স্যার আমরা যে প্রোডাকশনে ফেল করেছি এটা আমি বলবো না, কারণ আমরা লিড টাইম দেখিয়েছি 2 দিন। তো আমরা বৃহস্পতিবারে কাজ শুরু করেছি, তারপরের দিন আমাদের ওয়ার্কিং ডে ছিল না। আমরা চাইলে মানে কোনোভাবে তাদেরকে দিয়ে করাতে পারতাম, কিন্তু সেটা ফেয়ার হতো না, কারণ আমরা যখন প্রোডাকশনে যাব জেনুইন তখন তো আমরা ফ্রাইডে তাদেরকে দিয়ে কাজ করাতে পারছি না স্যার। তো এই কারণে আমরা কিন্তু দেখাইনি, কিন্তু আমরা চাইলে করতে পারতাম সেটা। সো আমাদের কাছে সেটাই ইম্পর্টেন্ট যে আমরা যেভাবে প্রমিস করি আমরা কাজটা সেভাবেই করব। ওকে, আমি এত ভালো ডিফেন্স কখনো শুনিনি এখানে আগে। I mean, he really made a very strong defense of his shortcomings. That's quite nice, interesting. Najib? খুব ইন্টারেস্টিং। বাট একটা যেটা যে যখন আমরা প্ল্যানিংটা করি, লিড টাইমের বিষয়টা বলছে, তখন কোনটা হলিডে এটাকে কনসিডার করেই করি। ফ্রাইডে হলিডে এটা কনসিডার করেই করা উচিত ছিল। সো যদি লিড টাইম 2 দিন হয় তাহলে সেই প্রাইস নেগোসিয়েশন, স্যাম্পল অ্যাপ্রুভাল এটা ওয়েডনেসডেতে হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে আমরা থার্সডেতে কাজ করতে পারতাম, প্রোডাকশনটা হয়ে যেত। ফ্রাইডে হাতে থাকতো ইন্টারনাল যে কোয়ালিটি কন্ট্রোল সেটা করার জন্য,
তারপরে শিপমেন্টটা ছিল স্যাটারডে। স্যার আমরা ওই যে আমাদের যে মানে ডিজায়ার্ড যে প্রাইস সেটা পাচ্ছিলাম না, তো সেটা যদি না হ্যাঁ, তো পাই ওটা একটা তাহলে নক অন সবকিছু এফেক্ট হয়েছে এবং valueless হয়ে যায়, হ্যাঁ স্যার। যেটা এক্সটার্নাল ফ্যাক্টর অ্যাজ ইন ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে শুক্রবার, সেটাও তো একটা রিয়েলিটি ছিল সেটা। Yes, sir. I agree that. So and we apologize for that. But from the next time, আমি মনে হয় না যে আমাদের কোনো অর্ডার আসলে আর মিস হবে. And we have learned from our mistakes. এখানে কতক্ষণের জন্য মিস করেছে? ওনাদের যদি অ্যাপ্রুভালটা হয়ে যেত বাই থার্সডে, যদি অ্যাপ্রুভাল হতো এবং ফ্রাইডে যদি ওনারা প্রোডাকশনে যেতে পারতেন, যদি ওরকম অ্যারেঞ্জমেন্ট থাকতো, তাহলে স্যাটারডেতে দুটো Morning এ- সিলিন্ডার দুটো মর্নিং পর্যন্ত একটা time কোয়ালিটি পাবে। কন্ট্রোল They could have- করতেই হয়, সেটা হ্যাঁ, করে ওনারা পুরো- শিপমেন্টটা করে করে দিতে দিতে পারতো। পারতো। সো থার্সডে ওয়াজ দ্য ক্রুশাল টাইম যেখানে Yes. আপনার প্রোডাকশনটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। থার্সডে একটা প্রবলেম হয়, থার্সডে স্যার সন্ধ্যের পরেই সব ওয়ার্কার্সরা একটা বাসার দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। না আপনার থার্সডে মানে তো আপনি থার্সডের মধ্যে Yes. প্রোডাকশনটা বের করবেন, তো কখন Yes. শুরু করবেন 2,500-এর জন্য সেটা ফ্যাক্টরি ফ্লোরের সাথে আপনার কথা Yes, বলা sir. দরকার ছিল। Okay, just one question, Jumon, regarding your language. So the translation part was not difficult? Label translationটা কোনো সমস্যা হয়নি? স্যার এটা তো প্রথমেই সমস্যা ছিল স্যার আমাদের ক্ষেত্রে, কারণ আমরা মূলত কি করি প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনলাইন ট্রান্সলেশনের দিকে যাই। তো আমাদের এই টাস্কে খুব ক্লিয়ার ইন্ডিকেট করা ছিল যে আমাদের ওই দিকে অনলাইন ট্রান্সলেশন করলে হবে না। এর জন্য স্যার প্রথমে আমার মাথায় এসেছিল বিভিন্ন অ্যাম্বাসির অথরাইজড যারা ট্রান্সলেটর থাকে, অ্যাডভোকেট বা অন্য কেউ এরকম থাকে, ওই পার্টিগুলোকে ধরা, তাদের কাছ থেকে এই টেক্সটগুলো করে নেওয়া। তো স্যার যখন ওই পদ্ধতিতে এগোলাম তখন দেখলাম যে ওইটার জন্য অনেক টাইম দরকার এবং অনেক ফর্মাল ওয়ে দরকার, অ্যাটলিস্ট অনেক টাইম দরকার। তারপরে স্যার আমি অ্যাপ্রোচ নিলাম যে তারপরে কারা, এরপরে স্যার গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিছু ট্রান্সলেশন এজেন্সি, সেখানে স্যার গেলাম, তো তাদের কাছ থেকে একটা করে নিলাম, অন্ততপক্ষে আমাদের থেকে বেটার যে আমরা অনলাইন করব আর তারা অনলাইন করবে না। তারপরেও স্যার আমাদের ভিতরে একটু সন্দেহ থেকেই গিয়েছিল। দেন স্যার ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ আমরা গেলাম। ওখানে স্যার মূলত হয়তো কোর্স শেখানো হয়, টিচিং দেওয়া হয় ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, কিন্তু তারাও এম্বাসি অথরাইজড না। তারপরেও স্যার ওইখান থেকে একটা বেটার কিছু পাবো এই চিন্তাতে স্যার আমরা গেলাম। তো যাওয়ার পরে ওইখানেও তো ফর্মালিটি একটা ব্যাপার ছিল, কারণ আমরা হচ্ছে এখন তাদের কাস্টমার ইন আ সেন্স, যদিও ইউনিভার্সিটি তাদের এটা একটা সার্ভিস, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি লিঙ্কেজ প্রোগ্রাম। তারপরে স্যার আমি কি করলাম, একটু পার্সোনালি আমি অ্যাপ্রোচ নিলাম যে যেহেতু আমি ওখানকার স্টুডেন্ট ছিলাম, তো চাইনিজ ম্যামের সাথে সরাসরি কথা বললাম, ম্যাম আপনার কাছে আসতে হলে তো আমাকে ফর্মালে মেনটেন করতে হবে, ব্যাংকে টাকা ডিপোজিট করতে হবে, তারপরে আসতে হবে, তো আপনি যদি আমাকে একটু ইনফর্মালভাবে প্রুফরিডিংটা করে দেন তাহলে আমার জন্য উপকার হয়। তো চাইনিজ ম্যাম শি ওয়াজ সো গুড, তখন তিনি কিছুটা ফর্মাল পেন্সিল দিয়ে কিছুটা কারেকশন করে দিলেন। তো এইভাবে আরও বাকি 3টা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা চেষ্টা করলাম জাপানিজটা করার। তো ওইখানে জাপানিজে আমরা ব্যর্থ হলাম, কারণ ওনারা আমাদেরকে ফর্মালের কথাই বললো, অফিস থেকেও আমাদের বললো। তারপরে আমার মাথায় একটা ছিল যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটা মানে দে আর ডেভেলপিং, অলরেডি এটা উদ্বোধন হয়েছে। তো সেখানে যাওয়ার পরে সেখানেও দেখলাম যে স্যার তারা মাত্র এখন উপজাতি ভাষা এবং বিভিন্ন ভাষা নিয়ে তারা জাস্ট একটা আসছে, একটা ফর্মেটে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তখন স্যার ওইখানেও কথা বললাম, বললো যে হ্যাঁ এটা অনেক ভালো আইডিয়া, তোমরা এই ধরনের টেক্সটগুলোকে নিয়ে আসতেছো, কিন্তু তারাও আমাদেরকে ফাইনালি যে একটা হেল্প, আমরাও ব্যর্থ হলাম তাদের কাছ থেকে নিতে। তারপরে স্যার নেটিভ স্পিকার্স, এই ক্ষেত্রে মিস্টার তৌহিদ আমাকে অনেক হেল্প করেছে, তার বিভিন্ন রিলেটিভস দে আর লিভিং অ্যাট আউটসাইড জাপান, ইন্দোনেশিয়া অ্যান্ড তাইওয়ান। সো ওইভাবে আমরা ফেসবুক বা বিভিন্ন ইমেল করে তাদেরকে বললাম যে তোমরা ওই নেটিভ স্পিকারদের কাছ থেকে আমাদের এই প্রুফটা করে দাও। তখন স্যার করে দিল। তারপরে ক্রস চেকিং করলাম, বায়ারদের কাছ থেকে আমরা একটা সফট কপি পেয়েছিলাম যেটা কিনা আসলেই আমাদের জন্য হেল্পফুল ছিল, ওখানে টেকনিক্যাল টার্মগুলো ছিল। এবার আমরা দুইটার মধ্যে ক্রস ম্যাচিং করালাম যে আমাদের চেকিংটা ঠিক আছে কিনা, টেকনিক্যাল টার্ম আর একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের টার্ম কখনই এক হবে না। তারপরে স্যার আমি এই আমার সমস্ত ডাটাবেসকে সফটওয়্যার ইনপুট হিসেবে আমি মিস্টার তৌহিদের কাছে দিয়ে দিয়েছিলাম। এটা ছিল স্যার আমার অ্যাপ্রোচ। Good. So এখানে যে সোয়াচটা দেখানো হয়েছে, this is I definitely appreciate the professional approach. থ্যাংক ইউ স্যার, আই হ্যাভ ডান ইট। Good. So that shows that there are certain serious people inside the group who still doesn't want to give up in spite of the fact they might have some immunity called something. But আমার মনে হয় যে তুমি 4 লাইনের উপরে না আসলে বোধহয় আমি 100% খুশি হতাম। But আমি মেনে নিচ্ছি যে this is something that I was in a hurry. You are in a hurry. Yeah, and this is fine. This is the first time you're doing it, but it's very well done. I must appreciate that. What do you think was the last mistake the group made for missing the schedule? স্যার যেটা একটা ল্যাকিংস ছিল সেটা হচ্ছে যে পজিটিভ অ্যাটিটিউড, যেটা আমি বারবার রেজ করার চেষ্টা করেছি। সবাই একটু নেগেটিভ ছিল, বিকজ 1 মাস এফএলপি করার পর সবাই একটু টায়ার্ড, মেন্টালি টায়ার্ড ছিল, কিন্তু আমি ওদেরকে স্পেস দিয়েছি, ইউ টেক রেস্ট বাট ডু ইট প্রপারলি।
শিরিন, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি যতদিন দেখলাম আপনাকে এফএলসিতে, আপনাকে প্রশ্ন না করলে আপনি কথা বলবেন, নিজ থেকে কখনো আপনি মানে প্রোঅ্যাক্টিভলি হয় না, অ্যাড করি, কমপ্লিমেন্ট করি, সাপ্লিমেন্ট করি, কেন বলেন তো? ইউ ওয়ান্ট টু বি সেফ, মানে কি বলতে আবার কি বলে ফিরি, কোথায় ঝামেলায় পড়ে যাই। না স্যার, সবাই দেখা যায় সব ইস্যুগুলো নিয়ে বলে এবং কোশ্চেনগুলো তাদের দিকেই থাকে, দেখা যাচ্ছে তারা আনসারগুলো কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে, So, প্রশ্নগুলো in that case- মানে থাকে না উত্তর দেওয়ার জন্য, তো আমি একটা প্রশ্ন করেই ফেলি, যে প্রশ্নটা আরিফকে করছিলাম, যদি একজনকে টিম থেকে মনে হয় উইক লিঙ্ক হিসেবে বের করতে হবে, তাহলে কে সে? স্যার, এই প্রশ্নটার উত্তর সুন্দরভাবে একমাত্র টিম লিডারই দিতে পারবেন, কারণ উনি সবার সাথে কাজ করেছেন। সো উনি জানেন কার কোথায় ল্যাকিংস। ওয়ান টাচ ফুটবলের মতো হয়ে গেল, মানে বল আসলেও পাস করে দেবে। স্যার, তুমি কাউকে বাদ দেওয়া উচিত না, কারণ সবাই পরিশ্রম করেছে এবং সবাই সবার বেস্ট দিয়েছে, এবং দ্যাটস ওয়াই আমরা ভালো করেছি অন্য টিম থেকে। সো কাউকেই বাদ দেওয়া উচিত না। Anyway, you put in your best effort, and of course, and it has been recognized. Parent company Colorstone থেকে আমাদের জাজদের কাছ থেকে ফিডব্যাকটা পেয়েছেন। We'll be meeting you very shortly, and thank you for your kind effort. Okay. Thank you. Before I really call them on, আমি আপনার ছোট্ট করে আপনার কাছে এবছরের অভিজ্ঞতাটুকু জানতে চাইবো. How was it for you? ওদেরকে ওইভাবে প্রিপেয়ার করব যাতে করে এসএটি পরীক্ষা দিয়ে আমাদের দেশ থেকে 50, 60, 70 জন ছাত্রছাত্রী আইভি লিগ ইউনিভার্সিটিতে কিংবা পৃথিবীর সবচাইতে ভালো ভালো ইউনিভার্সিটিগুলিতে তারা নিজেরাই কোয়ালিফাই করে। আমরা ওই লেভেলে তৈরি করতে চাই এবং ওদেরকে খুঁজে বের করতে চাই। আমরা 3টা এফএলপি হলো এবং ফিউচার লিডার্স প্রোগ্রামে আমরা প্রতি বছরই কিছু কিছু ছাত্রছাত্রীকে বাইরে পাঠাচ্ছি স্কলারশিপ দিয়ে, কিন্তু এটার মূল অবজেক্টিভ হলো দেশের বিভিন্ন আনাচে কানাচেতে যে সমস্ত ছাত্রছাত্রী হাইলি গিফটেড এবং ট্যালেন্টেড এবং আইডেন্টিফাইড হয় না, এবং তারা হয়তো বা প্রপার এডুকেশনও পায় না, তারা হয়তো প্রপার সাবজেক্টেও ভর্তি হতে পারে না, এরকম ধরনের ছাত্রছাত্রীদেরকে আমরা খুঁজে বের করতে চাই। আমরা খুবই খুশি যে এবছর আমরা 24 জন অনেক ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ফাইনালি 24 জন কোয়ালিফাই করে, এবং আমাদের রিয়ালিটি শোর মধ্যে দিয়ে আমরা 10 জন ছাত্রছাত্রীকে ইভেনচুয়ালি তারা গ্র্যাজুয়েট করেছে এবং কোয়ালিফাই করেছে, এবং এদের 4 জন আমরা লং কোর্সে পাঠাতে পারছি, আর 4 জনকে রিলেটিভলি শর্টার কোর্সে। এনিওয়ে, সবাইকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের যে পার্টিসিপেন্টরা ফাইনালি এসছেন, প্লিজ কাম ইন। সো আমাদের 10 জন ছিলেন পার্টিসিপেন্ট, একজন আজকে ব্যক্তিগত কারণে আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সে আসতে পারেননি। সো উই হ্যাভ 9 প্রেজেন্ট উইথ আস। এখন মনে হয় কে কে পাচ্ছে, আপনি যদি একটু কাইন্ডলি বলে দেন। আমরা আমাদের বাম পাশে যে গ্রুপ দেখতে পাচ্ছি, ওনাদের প্রত্যেকেই আমরা একটা লং কোর্স স্কলারশিপ দিতে পেরেছি, এবং তারা একটা লং কোর্সে, এটা কি 2 বছরের হচ্ছে, জি, মাস্টার্স যাচ্ছে, মাস্টার্সে তারা মিলানে পড়াশোনা করতে যাচ্ছে। কনগ্রাচুলেশনস। রাদিয়ান, তানজিল, সাফা এবং জুম্মন, আপনারা ক্যাথলিক ইউনিভার্সিটি অফ মিলানে যাচ্ছেন, অ্যাজ রাইটলি কারেক্টলি সাইড, এন্ড রিওয়ার্ডেড বাই কনগ্রাচুলেশনস। আর ডান পাশে যারা রয়েছেন তারা একটা শর্ট কোর্স স্কলারশিপ নিয়ে যাচ্ছেন, তাদের নাম যদি আপনি বলেন। শিওর। জামিল আছেন, আরিফ আছেন, শিরিন এবং ফারজানা। দিস 4, আপনারা 4 জন যাচ্ছেন ইউনিভার্সিটি অফ লন্ডনে শর্ট কোর্স করবার জন্য। লিড জাজ আমি বলেছিলাম একজন ব্যক্তিগত কারণে আসতে পারেনি, এবং সাথে তৌহিদও আছেন। সো দিস 2 বেসিক্যালি মেক দি আদার গ্রুপ। সো এদের 2 জনকে আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাওয়ার আগেই দে হ্যাভ বিন অফার্ড জবস। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, এবং তারা চাকরিতে যান। সো আপনি তৌহিদ এবং আমাদের সাথে সুজন থাকবেন। ইউ উইল বি অফার্ড জব ফর ইয়োর ক্যারিয়ার. So that is the reward for you. Let's just thank you very much. We have the 4 for the long courses, full scholarship in Catholic University of Milan, masters. You have the short courses in University of London, and Tawhid with Sujan will be offered job. সবাইকে ধন্যবাদ। Thank you.
ভিউয়ার্স, এফএলপি সিজন 3 প্রত্যেকটি এপিসোডে আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আপনারা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ঠিক একইভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন এফএলপির সিজন 4-এ। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাইনিং অফ, খায়রুল বাশার।